আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমরা আমাদের একটি কুঁড়ে ঘর মেরামত করছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, কি করা হচ্ছে? আমরা বললাম, এটা নড়ে বড়ে বা ভগ্নপ্রায় হয়ে গেছে, তাই আমরা তা মেরামত করছি। তিনি বলেন, আমি তো দেখছি কিয়ামতের চাইতেও তাড়াতাড়ি হয়ে যাবে। আবু দাউদ ও তিরমিজি, বুখারী ও মুসলিমের সনদে হাদিসটি বর্ণনা করা হয়েছে। ইমাম তিরমিজি বলেন, হাদিসটি হাসান ও সহিহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাব ইবনে ইয়াস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক উম্মতের জন্য একটা ফিতনা পরীক্ষার বস্তু আছে। আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করে বলেন, এটি হাসান ও সহিহ হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু আমর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তাকে আবু আবদুল্লাহ ও আবু লায়লা বলা হয়, থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি বস্তু ছাড়া আদম সন্তানের কিছুর অধিকার নেই। তা হলো তার বসবাসের জন্য একটি ঘর, দেহ ঢাকার জন্য কিছু বস্ত্র এবং কিছু রুটি ও পানি। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করে বলেন, এটি সহিহ হাদিস। আল্লাহ আমাদেরকে হাদিসসমূহের উপর আমল করার তৌফিক দান